ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি দুনিয়ার জীবনে উত্তম জীবন দিব। উত্তম জীবন কোনটা জানেন? উত্তম জীবন অনেকের কাছে উত্তম জীবন হচ্ছে আপনাদের কাছেই তো আছে যে বসুন্ধরা একটা বিশাল বাড়ি, অথবা আশেপাশে আফতাবনগর একটা বড় কিছু একটা, এটা উত্তম জীবন আল্লাহর কাছে নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম বাড়ি ছিল না, কিন্তু উত্তম জীবন ছিল, পরিবারের শান্তি ছিল, পরিবারের উচ্ছল আনন্দ ছিল, একে অপরের সাথে কিভাবে দৌড়াদৌড়ি করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, একখানে খাইতো, আরেকজন ঠিক ওই জায়গা দিয়ে আবার কামড় দিয়ে খাইতো গোস্তের টুকরা। তাই একে মেসওয়াক করতে, আরেকজন তার মেসওয়াক নিয়ে মেসওয়াক করতেন। বুঝিয়ে দিয়েছে তাদের মধ্যে কি আনন্দ ছিল। এটা কি জানি, এটা হচ্ছে হায়াতান তাইয়্যিবা। হায়াত তাইয়্যিবা এটার নাম। হায়াত তাইয়্যিবা এটা নয় যে আমার বিশাল বাড়ি হবে, আমার বিশাল একটা অ্যাপার্টমেন্ট হবে। দেখবেন যে বড় বিশাল অ্যাপার্টমেন্ট হয়েছে, ছেলে একটা বাঁকা হয়েছে, আরেকটা মরা হয়েছে, বউ একটা বাঁকা হয়ে রয়েছে, আরেকদিক সমস্যা হয়েছে, এটা হায়াত তাইয়্যিবা হয়নি। তার জীবনটা জাহান্নামের থেকে খারাপ হয়ে গেছে, দুনিয়ার বুকে সে জাহান্নাম ভোগ করে যাচ্ছে, কারণ হায়াত তাইয়্যিবা তার নেই। হায়াত তাইয়্যিবা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কটা তৈরি করা, আমলে সালেহ করছেন, আর আল্লাহ তাআলার রিদা বিল কাদা, আল্লাহ তাআলা আমার জন্য যা মঞ্জুর করেছে এতে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আর সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ। আমি আমার ওস্তাদে দেখেছি সুবহানাল্লাহ, একজনের পা নাই, হাঁটতে পারে না, কষ্ট করে সেই হুইল চেয়ারে উঠে, নিজে উঠে কষ্ট করে নিজে চলে। উস্তাদ কেমন আছে? আলহামদুলিল্লাহ। আর আমার দেশে হইলে সঙ্গে সঙ্গে বলতেছে, দেখেন না আমি কেমন আছি। আল্লাহর উপরে কতক্ষণ বিরক্তি ঝেড়ে দিত প্রথমবারে। এটা শরীয়ত বিরোধী কাজ। বরং হায়াত তাইয়্যিবা আল্লাহ তাআলা বলেছেন, ঠিক ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, হায়াত তাইয়্যিবার জীবন আল্লাহ দিবেন, সাথে সাথে আখিরাতের হায়াত তাইয়্যিবাতের কোনো শেষ নেই। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আপনি যাই করেন না কেন, যখন জান্নাতে আপনাকে দেয়া হবে, যত কষ্টই আপনার হোক, জান্নাতে দেয়া হলে সেখান থেকে জিজ্ঞাসা করা, তুমি কি জীবনে কোনোদিন কষ্ট করেছিলে? বলছে লা ইয়া রাব, কোনোদিন কোনো কষ্ট পাইনি। জান্নাতে এত শান্তির জায়গা, তাহলে আপনি সামান্য কষ্টটা অনুভব করবেন কি জন্য? আখিরাতে বিরাট প্রাপ্তির জন্য। দুনিয়ার বুকে অনেক মানুষ কষ্ট করে কি জন্য? টাকা রোজগার করে একটা বাড়ি করার জন্য, পরে শান্তি থাকবে, পরে শান্তির জীবন কিন্তু আসে না। অনেকে কষ্ট করে বাড়ি করে, ও বাড়ি করার আগের দিনই মরে যায়, উঠার আগের দিন মরে যায়। এরকম বহু প্রমাণ আমার অনেক চোখের সামনে রয়েছে। তো আপনার জন্য যেই জিনিসটা আল্লাহ ওয়াদা করেছেন যে আপনার কোনো আমল আল্লাহ তাআলা নষ্ট হতে দিবেন না, এর অর্থ হচ্ছে আপনি ঠিকই দুনিয়ার বুকে যাই করবেন ওটা পাবেন, কিন্তু দুনিয়ার মধ্যে যা করছেন এটা কিন্তু থাকবে না, এটা পাবেন না আপনি। অনেক কিছু আমরা চেষ্টা করি করার জন্য, অনেক কিছু আমরা পাওয়ার জন্য চেষ্টা করি, পাই না। তাই বলে কিন্তু আমাদের এই দুনিয়ার বুকে এটা হতাশ হইতে পারি, কিন্তু আখিরাতের তাতে আমরা হতাশ হব না। আখিরাতে আল্লাহর কাছে আমরা সেটা পেয়ে যাব।